তার ছেলেকে সে ওয়াজ করছিল কি, ইয়া বুনাই, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার ছেলে, শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআনুল কারীমে সূরা লুকমানে আল্লাহ বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এই দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, এটা হিসেব হবে? মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা, হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাফ করবে তারা, যদি তারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে। যদি ওই লোকের কাছে, নেতার কাছে আর নেকি নাই, তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে। বলেন তো কেন? এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় 2 লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে। ওর বাপ কি করতে রে, তুই যে 2 লাখ টাকার জন্য গেলি, ও কোথেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতো আমি চিনি না, ওর বাপের ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই এতিমখানায় মেয়ের বিয়েতে 10 লাখ আনে কোথেকে রে টাকা? ওর বাপের কয় বিঘা জমি ছিল রে? ও কি ব্যবসা করে? কত ব্যবসার নাম কি? ওর কাছে যাই যা দাঁড়ায় থাকো টাকার জন্য। তো টাকা যেহেতু দিচ্ছে, যেখান থেকেই আনে, যেহেতু টাকা দিচ্ছে, এ ভাই আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না ভাই, চোর বদলানোর কথা আমি বলি না। কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা হচ্ছে, যে শাসনে আছে আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তৌফিক দিক। তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় নিক। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না। তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না। কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো, সবাই চোখে। ঠিক আছে? তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখে দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না। তো সে বলবে যে তোমার টাকা তো আমি মেরে দিয়েছি, কি করবো? সে লোক বলবে যে নেকি দাও। তো এখন এই যে মসজিদে 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দেয়, এতিম বাচ্চাদের বিয়ে করা, দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ও এখানে আরেকটা কথা বলা ভালো, যদি সুনামের জন্য, দানবের জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই, ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুনায় পরিণত হবে। কেমন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, একটা এতিম বাচ্চা বিয়ে করা দিচ্ছে, যা কিছু টাকা দাও হয়ে যাবে। অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত। কেমন? কিছু হালাল কিছু, ওটা সরি নেতা বলবো না, ওটা ব্যবসায়ীরাও করে। 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মালামাল বিক্রি করে নাকি করে না? গ্রামের মোড়লে করে, ওটা কিন্তু নেতা না। আপন বড় ভাইয়ে করে, রাস্তার জমি নিচে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয়। বোনের সাথে ভাইয়ে করে। তো আমি আসলে শুধু নেতা বলবো না, আমি আসলে আমরা মানুষ, এই সমাজের মানুষগুলো আমরা খারাপ। ভাই হিসেবে ভাইয়ের সাথে খারাপ, ভাই হিসেবে বোনের সাথে খারাপ, ছেলে হিসেবে বাপের সাথে খারাপ, নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসেবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসেবে ছেলের সাথে খারাপ। এটা হচ্ছে আমাদের স্বভাব। বুঝে আসছে? তো আসলে কোনো একটা লোককে এভাবে দোষ, মানে নেতা হয়েছে এই জন্য দোষ, এটা না। আসলে আমাদের স্বভাবগত যাতে এই দেশের মানুষের আমরাই খারাপ। বুঝে আসছে না আসলে আপনার? তো এখন ইন্না শিরকা লা যুলমুন আযীম, লুকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? বলে যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ, 1 লাখ কোটি টাকা যদি মারিয়ে দেওয়া হয়, এটা কিয়ামতে আল্লাহ মাফ না করলে, এ হলো চোর যে টাকা মারছে, এ হলো যার সম্পদ তারা, বা সে একক বা তারা অধিক, এর যত নেকি আছে একে দিতে হবে। দিতে দিতে আর নেকি নেই, কিন্তু লোক বাকি আছে। এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনাহ নাই? আছে? একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনাহ নাই? তো এখন এই যে ওই যে চোর বাটপার অন্যের হক মাইরা খাইছে, এর কাছে আর নেকি নাই, এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে, এদের গুনাহগুলো সব এর কাছে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে নেকির পাহাড় নিয়ে, সে মানুষ সবার গুনাহ নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে। এবারে আসেন, এরপরে কি হবে? এর সমস্ত নেকি শেষ, সব মানুষের গুনাহ এর কাছে চলে আসছে। এইবার কি হবে ওর? এটা প্রশ্ন থাকতে পারে না? ধরে নেন ওর শিরিক করে নাই, কি করে নাই? কি করে নাই? আল্লাহ বলছে যে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি মাফ করে দেবে। বুঝে দিবারি নাই কি বলছে আল্লাহ? আরে ভাই, চোরদেরকে উৎসাহিত করতেছি না, ভুল বুঝিয়েন না আপনারা। আমার
অধিকাংশ চোরই মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকারী। আচ্ছা একটা কথা বলি আপনাকে, মাশাআল্লাহ আপনারা ঠান্ডা চুপ আছেন, একটু মনোযোগ ধরে শোনেন। জেনা করা কি? ন্যাংটা থাকা কি? ন্যাংটা থাকা কি? আরে আমি নাস্তিক, আমরা চলে বল। ন্যাংটা থাকা কি? গুনাহ। গুনাই তো, হারাম তো গুনাই। শরম না? শরম না? শুকর খাওয়া কি? আচ্ছা, কালকে বাংলাদেশের বইতে লেখা হলো, আমি ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, কসম বিল্লাহি তাআলা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বর্তমান যে সরকার বা এর আগের সরকার বা পরে কি আসবে আমি এত নন অফ কনসার্ন না। আমি ধরেন নিজের শিক্ষা নীতিমালা হয়, অনেক কিছু বইতে আসতেছে, যেমন দেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যান মেড, মানুষের বানানো ধর্ম, কেমন লেখা আছে বইতে। আপনি কি করবেন? কি করবেন আপনি? টিচার পড়াবে না? এটা পড়াবে, ছাত্ররা পড়বে। ধরেন কালকে বইতে লিখলো, বছরে একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস। কি ভোলা দিবস দিব? আরে ভাই, যারা মাতাল তারা সবাই কেন খায়? দুঃখ বলার জন্য খায়। বুঝতে পারছি না পারি নাই? এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ বলার জন্য। কি বলার জন্য? দুঃখ বলার জন্য। তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে, যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ বলা দিবস পালন করব। ধরেন টিচাররা এটা শিখাবে, বাচ্চারা বলো তো দুঃখ বলা দিবস কোন দিন? আমরা বললাম অমুক দিন। এরপর আমরা সবাই আইলাম, বাপের থেকে 200, 500, 1000 যেই টাকা বিয়ের পাওয়া যাবে, মদ পাওয়া যায়, সবাই 1 বোতল 2 বোতল করে নিয়ে আইলাম। নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম, হয়ে আমরা কি পালন করব? দুঃখ ভোলা দিবস। আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন? দিবেন না? কেন? কেন? ও আচ্ছা, হারাম। মাশাআল্লাহ, ইউ কেয়ার অ্যাবাউট দ্য হারাম। আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন? জাযাকুমুল্লাহ খায়র, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, ধরে নেন পরশু একটা দেশে, এই দেশ না জানি, এই দেশ নিয়ে কথা বলে খুব বাউরি বাপ ঝামেলা আছে। আচ্ছা, উদাহরণের মধ্যে যে কোনো দেশ হলি হইলো, কেমন? আমরা একটা দেশের নাম দিলাম কল্পনা। ও না, ওটা মনির খানের হয়ে যাবে পরে, সমস্যা, ওই বেটা দিয়ে চলে যাবে। কি নাম দেওয়া? একটা দেশের নাম দেন তো, মানে কাল্পনিক। ভাই, এটা বাংলাদেশের ভিতরে, আমি এই দেশ নিয়ে কথা বলতে চাই না। আমি পাগল, এত বড় ভুল আমি করবো না। দাঁড়ান, টংটাং। কারণ টংটাং দেশের যে কোনো কিছু হইতে পারে। যে দেশের নাম টংটাং সেই দেশের যে কোনো কিছু হইতে পারে। এখন একটা দেশের নাম ধরে নেন টংটাং, ওই দেশে কিছু মুসলমান বসবাস করে, কিছু হিন্দু বসবাস করে, কিছু বৌদ্ধ বসবাস করে, কিছু খ্রিস্টান বসবাস করে, কিছু নাস্তিক বসবাস করে, কিছু ইহুদি বসবাস করে, নাসারা বসবাস করে, বহু ধর্মের ধর্ম মানে না বসবাস করে। ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বলল, আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব। কি দিবস? এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল, বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায়। কি অধ্যায়? তো ওই দিন আমরা যাপন করব কিভাবে? তারা বললো যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন, তাইলে সবাই জামা কাপড় ছাড়া আসলেই ভালো হবে, পুরুষের দেখা যাবে। আরে আশ্চর্য, হাসতেছেন কেন? কি প্রদর্শন? তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে, যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাইলো, রাইট? এটা তাদের লজিক। এটা কার লজিক? তাদের লজিক। কোন দেশের? টংটাং দেশের লজিক। এখন টংটাং দেশের মুসলমানরা বলো, কি আমার বাচ্চাকে আমি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করার জন্য? শুধু বইতে লেখা আছে তাই? শুধু সরকার বলছে তাই? শুধু এদেশের বড়রা বলছে তাই? শুধু এদেশের ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা বলছে তাই? এদেশের যাদের ক্ষমতা আছে তারা, এদেশের যারা পয়সাওয়ালা তারা, যারা সুন্দর করে ক্লিন শেভ করে হাঁটে তারা, যাদের দে লুক সো হ্যান্ডসাম, দ্যাটস ওয়াই তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায়, এই জন্য আমি তাদের কথা মেনে নেবো। আমার বাচ্চাকে আমি ন্যাংটা পাঠাবো? আমার 12 বছরের যুবতী মেয়ে, আমার 15 বছরের যুবতী মেয়ে, আমার 18 বছরের যুবতী মেয়ে, আমার 20 বছরের যুবক ছেলেকে আমি কাপড় চোপড় ছাড়া পাঠাবো? ইম্পসিবল। বলবে, রাইট? আপনারা বলবেন? এরকম বলবেন তো, না? দেখতে টংটাং দেশের মতো আপনারাও বলবেন, রাইট? আচ্ছা, এরপর ধরেন কিছুদিন পর দিবস একটা আসবে, দুঃখ বলা দিবস। টংটাং দেশে কি বলা দিবস আসবে?
ওই দিন বইতে এরকম লেখা থাকবে, স্যাররা শিখাবে, শোনো, জানে না, বুঝে নাও, এরকম একটা দিন আসছে, অমুক দিন অমুক অমুক কিছু করছে। সে যেহেতু চলে গেছে, তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য। আমরা কি করবো? আমরা কি মদ খাবো? কি খাবো আজকে? টংটাং দেশ, যে কোনো কিছু হইতে পারে ভাই। এখন টংটাং দেশের মুসলমানরা হঠাৎ বলো কি আস্তাগফিরুল্লাহ, কি পাগল নাকি রে ভাই? ও আমার ক্ষমতায় আছে, ও আমার নেতৃত্বে আছে, আমাকে শাসন করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, আমি ভালো করলে পুরস্কৃত করবে, খারাপ করলে শাস্তি দেবে। ও মদ খাওয়াবে কেন আমার বাচ্চা কাচ্চাকে? টংটাক দেখছে মানুষ এটা মেনে নেবে না, বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই, যা হয় হবে, বাদ দাও। বলবে কি না? আপনারা কি করবেন? তো এই যে যারা আমাদের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল, এই দেশে, এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী, ছোট ছোট বাচ্চা কাচ্চা কোলে ছিল, বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও, তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ওর স্ত্রীর গর্ভে একটা 9 মাসের বাচ্চা ছিল। ও বেচারা ভাষার জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক, আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্রে দিয়ে, স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক, ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল। ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইয়েতিম হয়ে। ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ইয়েতিম হয়েছে, ও জীবন বিলিয়ে দিল। এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে টন 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 গান গাইয়া। আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে, একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিন মুসলমানের ছেলে মেয়ে একত্রিত হয়ে, একাকার হয়ে, সেজে গুজে, ফুল মাথায় দিয়ে, খোপায় দিয়ে, ছেলে তার হাতে ফুল নিয়ে, মেয়ে তার খোপায় ফুল নিয়ে যাবে, কোনো এক পাথরে দাঁড়াবে, ছবি তুলবে, জুতা নিয়ে উঠবে না, মোজা নিয়ে উঠবে না, নানা ধরনের নিয়ম থাকবে। আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে, ইসলাম যে মিউজিককে হারাম করেছে, মদ হারাম করেছে কে? ন্যাংটা হওয়া হারাম করেছে কে? মিউজিক হারাম করেছে কে? তো টংটাং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে, এজন্য মিউজিক দিয়ে কাউকে সম্মান করবে না। আপনারা কেন করছেন? ওই টংটাং দেশের মানুষের মতো হইতে পারবেন না। এতটা বিবেকহীন হয়ে গেছে। মানে বইতে লেখা থাকবে, কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজালে সম্মান পায়, এটা কে বলছে ভাই? মিউজিক বাজাইলে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ, যে আমার মাথার মণি, যে আমার আবেগের জায়গা, আল্লাহ তাদের উপর, সবার উপর সন্তুষ্ট হলো, জান্নাত দান করুন। যার যার ইমান আমল যতটুকু ছিল আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন, আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন। যেহেতু আমরা জানি না এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই ছিল, আল্লাহ ইনসাফ করুন। আল্লাহ কি করুন? কেউ শ্রোতার মধ্যে কথা বলবেন না, পরিবেশ একদম নষ্ট করবেন না। আপনি কি মনে করছেন ভাই? সোজা সোজা কথা বলতেছি যাতে ভেজাল না হয়, বুঝেন নাই? আপনি এখানে বেয়াদবি করে পরিবেশ নষ্ট করবেন না। কে বলছে তাকে দেখো তো একটু। নাশকতার মামলা আছে বাংলাদেশে, জানেন এটা? এদেশে কত মানুষ জেলখানা আছে শুধু নাশকতা। কি নাশকতা তাই জানে না। বেয়াদব। যা দেখো তোমার নিজে দাঁড়িয়ে নাই, মস্কারি করতেছো, মানে অনেক বড় মুসলমান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ফজরই আসো নাই তুমি, লাস্ট কবে ফজর পড়ছো তুমি নিজেই জানো না। আমি ভাই দেখেন, আমি অনেক বড় ফেরেশতা না, কেমন ওয়াল্লাহি মনে করছেন। এই 30 বছরের নিচে যাদের বয়স উঠে দাঁড়াও তো, 30-এর নিচে যাদের বয়স উঠে দাঁড়াও, 30-এর নিচে